হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা অনেক কিছু গুরুত্বপূর্ণ ফ্রেজেস জানবো, যা স্পোকেন এবং রিটেন এই দু ধরনের ইংরেজিতেই শেখাটা খুবই প্রয়োজন। এগুলো হলো অন বিহাফ অফ, অন অ্যাকাউন্ট অফ, অন দ্য কন্ট্রারি, অন দি আদার হ্যান্ড, অন দ্য হোল, অন পারপাস, অন দ্য কন্ডিশন, অন দ্য ব্যাক ফুট, অন ইম্প্যাক্ট, অন রিফ্লেকশন, অন সেকেন্ড থট, অন ব্যালেন্স, অন ওয়ান্স ওন, অন এ উইম। আমরা শুরু করছি এই ফ্রেজটি দিয়ে অন বিহাফ অফ, যার মানে হচ্ছে কারো পক্ষে বা কারো পক্ষ থেকে। এবারে দেখে নেওয়া যাক কিছু বাক্য যাদের ইংরেজি যখন আমরা করব এই অন বিহাফও আমরা ইউজ করতে পারি। যেমন, আমরা ক্ষতিগ্রস্তদের পক্ষে ছিলাম, এর ইংরেজি উই আর অন বিহাফ অফ দ্য ভিকটিমস। তিনি ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, এর ইংরেজি হবে হি স্পোক অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস। আমার সহকর্মীদের এবং আমার নিজের পক্ষ থেকে আমি উপহারটি দেব, এর ইংরেজি হবে I will give the gift on behalf of my colleagues and myself. সবশেষে, আমাদের বিভাগের পক্ষ থেকে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। On behalf of our department, I would like to thank you all. এবারে আমরা দেখব সেন্টেন্সে অন অ্যাকাউন্ট অফ, যার মানে হচ্ছে কারণে বা জন্য এর ব্যবহার। খারাপ আবহাওয়ার কারণে আমরা আমাদের যাত্রা দেরি করব, এর ইংরেজি আমরা এভাবে বলতে পারি উইল ডিলে আওয়ার ডিপার্চার ডিউ টু দ্য ব্যাড ওয়েদার। তো এখানে ডিউ টু এর বদলে অন অ্যাকাউন্ট অফ ব্যবহার করতে পারি, আর সেন্টেন্সটি আমরা এভাবে বলতে পারি উইল ডিলে আওয়ার ডিপার্চার অন অ্যাকাউন্ট অফ দ্য ব্যাড ওয়েদার। আজকাল বৃষ্টির কারণে খেলাগুলো প্রায়শই বাতিল হয়ে যায়, এর ইংরেজি আমরা অন অ্যাকাউন্ট অফ দিয়ে যদি করি তাহলে বলবো নাওয়াডেজ গেমস আর অফেন ক্যান্সেলড অন অ্যাকাউন্ট অফ রেইন। অসুস্থতার কারণে তিনি আগেই অবসর গ্রহণ করেছিলেন, হি রিটায়ার্ড আর্লি অন অ্যাকাউন্ট অফ ইল হেলথ। সবশেষে, গরম ও শুষ্ক আবহাওয়ার কারণে আমি প্রায়শই গাছগুলোতে জল দিই, এখানেও আমরা অন অ্যাকাউন্ট অফ ব্যবহার করতে পারি, আর সেন্টেন্সটি হবে আই অফেন ওয়াটার দ্য প্লান্টস অন অ্যাকাউন্ট অফ হট অ্যান্ড ড্রাই ওয়েদার। আমরা যখন দুটি বিপরীতধর্মী কথা একসাথে সুন্দর করে সংযোজন করি তখন আমরা ব্যবহার করতে পারি অন দ্য কন্ট্রারি, যার মানে হচ্ছে বিপরীতে বা পক্ষান্তরে। এটা আমার কাছে খারাপ মনে হচ্ছে না, পক্ষান্তরে আমার মনে হচ্ছে এটা বেশ ভালো। তো ইংরেজি আমরা এইভাবে বলবো ইট ডাজন্ট সিম ব্যাড টু মি, অন দ্য কন্ট্রারি আই থিঙ্ক ইটস কোয়াইট গুড। লেখাটা ভালো ছিল না, পক্ষান্তরে ভুল ত্রুটিতে ভরা ছিল, এর ইংরেজি হবে দ্য রাইটিং ওয়াজন্ট গুড, অন দ্য কন্ট্রারি ইট ওয়াজ ফুল অফ মিস্টেকস। কিন্তু পক্ষান্তরে এটি ছিল খুবই গুরুতর একটি ব্যাপার, এর ইংরেজি হবে বাট অন দ্য কন্ট্রারি ইট ওয়াজ এ ভেরি সিরিয়াস ম্যাটার। পক্ষান্তরে তারা সাধারণত আরও সৎ হয়, এর ইংরেজি হবে অন দ্য কন্ট্রারি দে আর ইউজুয়ালি মোর অনেস্ট। এবারের ফ্রেজটি হচ্ছে অন দি আদার হ্যান্ড, যার মানে হচ্ছে অন্যদিকে। অন দি আদার হ্যান্ড দুটো সেন্টেন্সকে কানেক্ট করার জন্য ব্যবহার হয়। আমি অনুষ্ঠানে যেতে চাই, কিন্তু অন্যদিকে আমার পড়াশোনাও আছে, এর ইংরেজি হবে আই ওয়ান্ট টু গো টু দ্য সেরিমনি বাট অন দি আদার হ্যান্ড আই অলসো হ্যাভ স্টাডিজ। সে বাইরে ঘুরতে যেতে চায়, কিন্তু অন্যদিকে তার অনেক ঋণ রয়েছে, তো এর ইংরেজি হবে হি ওয়ান্টস টু গো আউট ফর এ ট্যুর বাট অন দি আদার হ্যান্ড হি হ্যাজ এ লট অফ ডেটস। এটা একটা খারাপ অভিজ্ঞতা ছিল, কিন্তু অন্যদিকে আমরা ভুল থেকে শিক্ষা নিয়েছিলাম, এর ইংরেজি হবে ইট ওয়াজ এ ব্যাড এক্সপিরিয়েন্স বাট অন দি আদার হ্যান্ড উই লার্ন ফ্রম দ্য মিস্টেক। এবারের ফ্রেজটি হচ্ছে অন দ্য হোল, যার মানে হচ্ছে সামগ্রিকভাবে বা মোটের উপর বা সব মিলিয়ে। তার মতামত সামগ্রিকভাবে আমার মতের সাথে একই, এর ইংরেজি হবে হিজ অপিনিয়ন ইজ অন দ্য হোল দ্য সেম অ্যাজ মাইন। এই মাসের আবহাওয়া সব মিলিয়ে ভালোই কেটেছে, এর ইংরেজি হবে দ্য ওয়েদার দিস মান্থ হ্যাজ বিন গুড অন দ্য হোল। আমরা সামগ্রিকভাবে বা মোটের উপর ভালোই ভ্রমণ করেছিলাম, অন দ্য হোল উই হ্যাড এ গুড ট্রিপ। সবশেষে রয়েছে সামগ্রিকভাবে তারা যেভাবে আচরণ করেছিল তাতে আমি খুশি, এর ইংরেজি হবে অন দ্য হোল আই এম হ্যাপি উইথ দ্য ওয়ে দে বিহেভড।
ইচ্ছাকৃতভাবে সাধারণত কোনো কাজ করার ক্ষেত্রে আমরা ব্যবহার করি ইন্টেনশনালি, তবে এখানে আমরা ব্যবহার করব অন পারপাস, যার মানে হচ্ছে ইচ্ছাকৃতভাবে। সে ইচ্ছাকৃতভাবে আমাদের কাজ দেখতে এখানে এসেছিল। এর ইংরেজি অন পারপাস দিয়ে হবে হি কেম হিয়ার অন পারপাস টু সি আওয়ার ওয়ার্ক। আমি ইচ্ছাকৃতভাবে এটি করিনি বা এটা করিনি, এটা একটা দুর্ঘটনা ছিল। এর ইংরেজি হবে I didn't do it on purpose, it was an accident. তারা কি ইচ্ছাকৃতভাবে এটা করেছে? সম্ভবত না। স্পোকেন ইংলিশে আমরা এই ধরনের বাক্যগুলো বলে থাকি। তো এই বাক্যটির ইংরেজি হবে আর দে ডুইং ইট অন পারপাস? প্রবাবলি নট। সে ইচ্ছাকৃতভাবে এটা করেছিল, জেনে যে এটা তাকে বিরক্ত করবে। এর ইংরেজি হবে হি ডিড ইট অন পারপাস, নোয়িং দ্যাট ইট উড অ্যানয় হিম। এবারের ফ্রেজটি হচ্ছে অন দ্য কন্ডিশন, মানে শর্তে। তারা আমাকে আরও কিছু প্রশিক্ষণ নেওয়ার শর্তে চাকরির প্রস্তাবটি দিয়েছিল। এর ইংরেজি হবে দে অফার্ড মি দ্য জব অন দ্য কন্ডিশন দ্যাট আই গেট সাম মোর ট্রেনিং। আমি পার্টিতে আসব এই শর্তে যে তুমি আমাকে কোনো গান গাইতে বলবে না। এর ইংরেজি হবে আই উইল কাম টু দ্য পার্টি অন দ্য কন্ডিশন দ্যাট ইউ ডোন্ট আস্ক মি টু সিং এনি সংস। আমি সংবাদপত্রের সাথে কথা বলতে রাজি হয়েছিলাম এই শর্তে যে তারা আমার নাম প্রকাশ করবে না। এর ইংরেজি হবে I agreed to speak to the newspaper on the condition that they didn't disclose my name. এবারের এই ফ্রেজটি আমরা সচরাচর শুনে থাকি অন দ্য ব্যাক ফুট, যার মানে হচ্ছে পিছিয়ে থাকা। বিরোধীরা সবসময় পিছিয়ে থাকে, সক্রিয় হওয়ার পরিবর্তে প্রতিযোগিতা থেকে দূরে চলে যায়। এর ইংরেজি হবে অপোনেন্টস আর অলওয়েজ অন দ্য ব্যাক ফুট, মুভিং অ্যাওয়ে ফ্রম দ্য কম্পিটিশন রাদার দেন বিং প্রোঅ্যাক্টিভ। তাদের দল সাধারণত ভালো খেলে, কিন্তু আজ তারা শুরু থেকেই পিছিয়ে আছে। এর ইংরেজি হবে দেয়ার টিম ইউজুয়ালি প্লেজ ওয়েল, বাট টুডে দে আর অন দ্য ব্যাক ফুট ফ্রম দ্য বিগিনিং। তুমি জিততে পারবে না যতক্ষণ না তুমি তোমার প্রতিপক্ষকে পেছনে ফেলবে। এর ইংরেজি হবে ইউ উইল নট বি এবল টু উইন আনটিল ইউ লিভ ইউর অপোনেন্ট অন দ্য ব্যাক ফুট। এবারে রয়েছে অন ইম্প্যাক্ট, যার মানে হচ্ছে ধাক্কায় বা সংঘর্ষে বা আঘাতে বা প্রভাবে। ধাক্কায় গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এর ইংরেজি হবে দ্য ফ্রন্ট অফ দ্য কার ক্রাম্পলড অন ইম্প্যাক্ট। সংঘর্ষে বিমানের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছিল। দ্য প্লেনস ইঞ্জিন ওয়াজ ড্যামেজড অন ইম্প্যাক্ট। ভলভো বাসটি তার শক্তিশালী সাসপেনশন সিস্টেমের মাধ্যমে ধাক্কার সময় ধাক্কা শোষণ করে। এর ইংরেজি হবে দ্য ভলভো বাস অ্যাবজর্বস শক অন ইম্প্যাক্ট বাই ওয়ে অফ ইটস স্ট্রং সাসপেনশন সিস্টেম। ভলভো বাসের সাসপেনশন সিস্টেম খুব স্ট্রং থাকে, যার জন্য ওখানে ধাক্কা বা ঝাঁকি সহ্য হয়। তীব্র ঠান্ডার প্রভাবে বৃদ্ধ লোকটি মারা গিয়েছিলেন। প্রভাবে এর জন্য আমরা অন ইম্প্যাক্ট ব্যবহার করতে পারি। তো এখানে সেন্টেন্সটি হবে দ্য ওল্ড ম্যান হ্যাড ডাইড অন ইম্প্যাক্ট ফ্রম ইন্টেন্স কোল্ড। অন রিফ্লেকশন, অন রিফ্লেকশন যার মানে হচ্ছে বিচার বিবেচনা করে বা চিন্তা ভাবনা করে এমন কিছু। এবারে দেখে নেওয়া যাক কিছু বাক্য। এই বাক্যগুলোর ইংরেজি করার সময় আমরা অন রিফ্লেকশন ব্যবহার করব। আমি আশা করি বিচার বিবেচনা করলে তিনি একমত হবেন যে এটা ভালো। এর ইংরেজি হবে I hope on reflection he will agree that it is good. প্রথমে সে দ্বিমত পোষণ করেছিল, কিন্তু চিন্তা করার পর সে বুঝতে পেরেছিল যে এটা ঠিক ছিল। At first he disagreed, but on reflection he realized it was right. চিন্তা করার পর আমার মনে হলো ধারণাটি ফলপ্রসূ করা যেতে পারে। এখানে অন রিফ্লেকশন শুরুতে হবে, আর সেন্টেন্সটি হবে অন রিফ্লেকশন I felt the idea could be brought to fruition. চিন্তা ভাবনা করে সে সরাসরি মূল বিষয়ে চলে আসে। অন রিফ্লেকশন হি গেট স্ট্রেট টু দ্য পয়েন্ট। এবারের ফ্রেজটি হচ্ছে অন সেকেন্ড থট, যার মানে হচ্ছে আবার কিছু ভাবার পর বা দ্বিতীয়বার ভাবার পর। এবারে দেখে নেওয়া যাক কিছু সেন্টেন্সেস। আবার ভাবার পর আমি একটি মোটরসাইকেল কেনার সিদ্ধান্ত নিলাম। এর ইংরেজি হবে অন সেকেন্ড থট আই ডিসাইডেড টু বাই এ মোটরসাইকেল। দ্বিতীয়বার ভেবে সে কলেজ শেষ করার জন্য তার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে। অন সেকেন্ড থট
হি রিজেক্টস হিজ ম্যারেজ প্রপোজাল ইন অর্ডার টু ফিনিশ কলেজ। আবার ভাবার পর তারা কাশ্মীরে বেড়াতে গেল না। এর ইংরেজি হবে অন সেকেন্ড থট দে ডিডেন্ট গো অন এ ট্রিপ টু কাশ্মীর। সব কিছু বিবেচনা করে বা ভারসাম্যপূর্ণভাবে, এর জন্য আমরা ব্যবহার করব এই ফ্রেজটি অন ব্যালেন্স। অন ব্যালেন্স। এবারে দেখে নেওয়া যাক কিছু সেন্টেন্সেস। সবকিছু বিবেচনা করে তিনি বললেন যে কাজটি ভালোভাবে সম্পন্ন হয়েছে। এর ইংরেজি হবে অন ব্যালেন্স হি সেড দ্যাট দ্য ওয়ার্ক ইজ ডান ওয়েল। তাদের পরামর্শ সবকিছু বিবেচনা করে বা ভারসাম্যপূর্ণভাবে বাস্তবসম্মত প্রমাণিত হয়েছিল। এর ইংরেজি হবে দেয়ার অ্যাডভাইস অন ব্যালেন্স প্রুভ প্র্যাকটিকেবল। সবকিছু বিবেচনা করে আমার মনে হয় জিনিসগুলো বাতিল করাই ভালো হবে। অন ব্যালেন্স আই থিঙ্ক ইট উড বি বেটার টু ক্যান্সেল দ্য থিংস। সবকিছু বিবেচনা করে আমার মনে হয় ছাত্ররা নতুন ব্যবস্থা পছন্দ করবে। এর ইংরেজি হবে অন ব্যালেন্স আই থিঙ্ক স্টুডেন্টস উইল প্রেফার দ্য নিউ সিস্টেম। নিজে বা একা কিছু করলে তখন আমরা বলতে পারি অন ওয়ান্স ওন, যার মানে হচ্ছে নিজেই বা একাই। এবারে দেখে নেওয়া যাক কিছু উদাহরণ। সে নিজেই বা একাই সবচেয়ে ভালো সেলাই করে। এর ইংরেজি হবে শি শোজ বেস্ট অন হার ওন। সে আমাকে বলল সে একা থাকতে কতটা ভয় পাচ্ছিল। হি টোল্ড মি হাউ স্কেয়ার্ড হি ওয়াজ অফ বিং অন হিজ ওন। আমার একা বাজারে যেতে আপত্তি নেই। আই ডোন্ট মাইন্ড গোয়িং টু দ্য মার্কেট অন মাই ওন। সবশেষে রয়েছে মিন্টু ৩ বছর বয়সে নিজেই নিজের জুতো বাঁধতে শিখেছিল। এর ইংরেজি এইভাবে হবে মিন্টু লার্ন টু টাই হিজ শুজ অন হিজ ওন হোয়েন হি ওয়াজ 3। এখানে সবশেষে যে ফ্রেজটি রয়েছে সেটি হলো অন এ উইম, যার মানে হচ্ছে হঠাৎ ইচ্ছের কারণে বা হঠাৎ সিদ্ধান্তের কারণে। এবারে দেখে নেওয়া যাক কিছু সেন্টেন্সেস। হঠাৎ সিদ্ধান্তের কারণে আমরা একটা ভ্রমণের পরিকল্পনা করলাম। এর ইংরেজি হবে উই প্ল্যান্ড এ ট্যুর অন এ উইম। দোকানে ব্যাগটা দেখার পর সে হঠাৎ করে ব্যাগটি কিনে ফেলে। হি বট দ্য ব্যাগ অন এ হুইম আফটার সিইং ইট ইন এ স্টোর। তোমার হঠাৎ ইচ্ছের কারণে অনুপস্থিত থাকা উচিত না। ইউ শুডন্ট বি অ্যাবসেন্ট অন এ হুইম। একদিন হঠাৎ ইচ্ছের কারণে আমি সেই বইটি পড়েছিলাম। এর ইংরেজি এইভাবে হবে ওয়ান ডে অন এ হুইম আই ওয়াজ রিডিং দ্যাট বুক। পরবর্তীতে এই ধরনের আরও অনেক ভিডিও থাকছে, আর তাই এই চ্যানেলটিকে অবশ্যই ফলো করো। থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ গ্রেট ডে।